আমাদের সমাজে আমাদের এই বাংলাদেশে আমরা বাংলাদেশকে মুসলিম দেশ বলি, তাই না? তা আপনাদের কাছে আমার প্রশ্ন যে মুসলিম উপরের স্তর না ইমানদার উপরের স্তর, কে বলতে পারেন? ইমানদার। ইমানদারের পক্ষে আছেন কারা কারা? তুলুন একটু। ইমানদার উপরের স্তর, ইমানদার জিতে গেল। এখন দেখেন আপনারা আহলুল জামাত মানে আহলুল হাদিস নামে পরিচিত বা সালাফি মানহাজ, সালাফদের মানহাজ আপনারা মেনে চলেন। আপনাদের ধারণা কারা বড়? ইমানদার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বিপরীত বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান আয়াত নাম্বার 102 আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাদেরকে ডাকছে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেরকম ভয় করা দরকার। ভয় করার পরে তোমরা মুসলমান না হও কবরে শোনা। তাদেরকে ডাকছে, ঈমানদারকে বলছে তোমরা মুসলমান হও। সূরা বাকারা 208 নম্বরে আছে যাতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা ইসলামের ভিতরে মুসলিম হওয়ার জন্য পুরোপুরি প্রবেশ করো। মানে আমার প্রথম স্টেজ হলো মুমিন, ঈমানদার, ঈমান এনেছি কিছু বিষয়ের প্রতি, এরপরে আমি পুরোপুরি ইসলাম ভিতরে যদি প্রবেশ করতে পারি আমি মুসলমান হব। তাহলে কার উত্তর সঠিক হবে? আল্লাহর উত্তর। আল্লাহ কি বলছেন? ঈমানদার হলো প্রথম স্তর আর মুসলিম হলো সর্বশ্রেষ্ঠ স্তর। আমরা সেটাও বুঝতে ভুল করলাম। আমরা বাংলাদেশের নাম দিলাম মুসলমান দেশ, 90% মুসলমান। আজব কথা, কোথায় 90% মুসলমান আর সেখানে 2% মুসলমান হওয়া যায় না। আমরা বলতে পারতাম যে 90% মুমিনের দেশ বা ঈমানদারের দেশ। তারা বিশ্বাস করে আল্লাহ আছে, রাসূল আছে, পরকাল সম্পর্কে বিশ্বাস করে, এজন্য তারা মুমিন। কিন্তু তারা মুসলমান হলে তো আমাদের এই অবস্থা হওয়ার কথা ছিল না। মুসলমান মানি তো বিশেষ্ঠ, আর কোনো কাজ আপনার নাই, আপনি এখন প্রস্তুত মৃত্যুর জন্য। তো আমরা এখানে ভুল করতেছি। তা আমরা আজকে সেই মুমিন আমরা যে বললাম প্রথম স্তর, এরপরে মুসলমান। আমরা তো মুসলমান এখন হতে পেরেছি, সম্ভাবনা মনে হয় কম আছে, আল্লাহ তাআলা হয়তো ফ্যাসিলিটি খুব কম। আমরা তো মুমিন হতে পেরেছি, মুমিন হওয়ার যে গুণ বলি সেগুলো আমাদের মধ্যে আছে। দেখবো এখন আমরা আজকের আলোচনায় মুমিন ঠিক আছে কিনা।